কখন জানি ইব্রাহিমের ছুরি দিয়ে ইসমাইল জবে হয়ে যায়। সন্তানকে নিয়ে হাঁটলেন মিনায়। এই সন্তানকে বললেন, সন্তান ইসমাইল, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবে করতেছে, তোমার এখন অনুভূতি কি? তোমার কি অনুভূতি কি? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবে করার জন্য, ইসমাইলকে কোরবানি করার জন্য নির্দেশ দিলেন কে? বলেন না, নির্দেশ দিলেন কে? এখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করার কোনো দরকার আছে? বলেন, কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তারপরে জিজ্ঞেস করলেন কেন? যে সন্তানের অনুভূতি জানতে চাইলেন, যে তার অনুভূতিটা কি। আমি যে তাকে কোরবানি করব, আমি যে তাকে জবেহ করব, আমার সন্তানটাকে জানায় দেখি সন্তানের অনুভূতি কি। কারণ তিনি তো আর সাধারণ একটা দুইটা বালকের মতো বালক নয়, তিনি খলিলুল্লাহ ইব্রাহিমের সন্তান, পরবর্তী একজন নবী। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম যখন জানায় দিলেন, সন্তান ইসমাইল, আমি তোমাকে জবে করব, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তোমার অনুভূতিকে। সন্তান জানায় দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখাইছেন, ওহির মাধ্যমে আপনাকে আল্লাহ জানায় দিয়েছেন আমাকে জবে করার জন্য, আপনার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় জবে করার জন্য। আপনার প্রিয় বস্তুটাই তো হলাম আমি, আপনার প্রিয় বস্তু হলাম আমি। অতএব আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আমি আপনার এই জবের মধ্যে রাজি। সুতরাং আপনি আপনার কাজ করেন, নিশ্চয়ই আপনি আমাকে সবরকারীদের সাথে পেয়ে যাবেন, আমাকে আপনি সবরকারীদের সাথে পাবেন। প্রস্তুত হয়ে গেলেন, পিতা পুত্রকে জবাই দিবেন মিনা প্রান্তরে। সন্তান বললেন, বাবা, আমি যতটুকুন জানি বিদ্যা বয়স আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছে। অতএব আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, আমার চোখের মধ্যে যখন আপনার চোখ পড়ে যাবে, আমার চেহারায় যখন আপনার চোখ পড়ে যাবে, পিতা হিসাবে সন্তানের প্রতি আপনার মায়া লেগে যাবে। তবে আমি ইসমাইল আপনার সন্তান, আপনাকে বলে আপনার চোখটা মেহেরবানি করে আপনি বেঁধে ফেলেন। আল্লাহু আকবার বলেন। আপনার চোখ আপনি বেঁধে ফেলেন, কারণ আমার চোখে আপনার চোখ পড়লে আমার প্রতি আপনার মায়া লেগে যাবে, আমার চেহারার মধ্যে আপনার চোখ পড়লে আপনার মায়া লেগে যাবে। অতএব আপনার চোখটা বেঁধে ফেলেন, যেন আমার চোখে চোখ না পড়ে, আমার চেহারায় যেন আপনার চোখ না পড়ে। ইব্রাহিম চোখ বেঁধে ফেললেন, ধারালো ছুরি সন্তানকে জবাই দিবেন মিনা প্রান্তরে। ধারালো ছুরি দিয়া যখন গলায় পুষ দেবেন, এমন সময় আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। সুবহান আল্লাহ বলেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, যখন তারা উভয় আত্মসমর্পণ করলো, উভয় যখন আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। এতক্ষণ নির্দেশ ছিল একজনের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন আল্লাহ। আল্লাহ ইব্রাহিমকে নির্দেশ দিলেন, ইব্রাহিম ইসমাইলকে আমার রাস্তায় কোরবানি দাও। এখন দুজনে আল্লাহর আদেশে রাজি হয়ে গেল, সন্তানও রাজি আর পিতা জবে করার জন্য রাজি। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা আসলামা, দুজনে যখন আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা যখন সন্তানের গলায় ছুরি দিবে, তখন আল্লাহ বলেন, নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে একটা ডাক দিয়া বললেন, ও ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদের পরীক্ষা করে থাকি। সুবহানাল্লাহ। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো সফলতার সাথে। ইসমাইলকে যখন জবাই করবেন, ছুরি চালাবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার দিলে তো আর মানে না, সহ্য হয় না। কারণ আল্লাহ বলেন, জিবরাইল রে, টেনশন তো তোমার না, টেনশন হলো আমার। কারণ আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, এখন তো টেনশন আবার চিন্তা করার কারণ নাই।
এটা ইব্রাহিমের একটা পরীক্ষা। যখন দেখলেন আল্লাহর হুকুম পালন করার জন্য ছুরি চালাবেন, আল্লাহ বলেন জিব্রাইল আর দেরি করবি না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইল যেখানে শায়িত ইসমাইলকে তুলে ইসমাইলের জায়গায় দুম্বাটাকে শোয়ায় দাও। আল্লাহু আকবার। ইব্রাহিম পাশে দাঁড়ানো, ইসমাইল পাশে দাঁড়ানো, ইব্রাহিমের ছুরির নিচে দুম্বারা শুয়ে গেলেন। আর ইব্রাহিম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে ফুঁস দিলেন, গলা কেটে গেল। আর পাশে ইসমাইল দাঁড়ানো, ইসমাইল বললেন ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আল্লাহ সবচেয়ে বড়। আর ইসমাইল বললেন ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এই সেই কোরবানির ইতিহাস।